নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি কম তেল মশলা ব্যবহার করে পাঙাশ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পাঙাশ মাছের ঝোল। পাঙাশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মাথাসহ 9 পিস মাছ নিয়েছি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পাঙাশ মাছ আমরা অনেকেই খেতে চাই না। পাঙাশ মাছে একটা গন্ধ আছে, তবে এভাবে রান্না করলে পাঙাশ মাছ একটুও গন্ধ লাগবে না। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে পাঙাশ মাছ রান্না করি। পাঙাশ মাছ রান্না করার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা আর মাছ। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। পাঙাশ মাছ একটা তৈলাক্ত মাছ, এই মাছ রান্না করতে বেশি তেলের প্রয়োজন হয় না। আর লাগছে টমেটো। ছোটো সাইজের 4-5টা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, অর্ধেকটা রসুন থেঁতো করে নিয়েছি, আর নিয়েছি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই রান্নাতে অবশ্যই পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন, তাহলে আর গন্ধ লাগবে না, এর স্বাদটা ভালোই হবে। আর দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো আর রসুন। রসুন আমি থেঁতো করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজ টমেটো রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল।
3-4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি আমার পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। অবশ্যই এই রান্নাতে রসুন, পেঁয়াজ আর গরম মশলা ব্যবহার করবেন, তাহলে আর পাঙাশ মাছে গন্ধ লাগবে না। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পাঙাশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।